নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মেথি শাকের রেসিপি। কোনো রকম মশলা ছাড়া তৈরি করে দেখাবো বন্ধুরা আজকের হেলদি টেস্টি এই মেথি শাকের রেসিপি। শাকের শুধু পাতাগুলো নেবো, আর যে বড় বড় মানে একটু মোটা মোটা ডাঁটিগুলো আছে কাণ্ডটা, সেটা কিন্তু আমি নেব না। শুধু শাকের পাতাগুলো এরকমভাবে বেছে নেবো, পাকা পাতাগুলো ফেলে দেবো। আর এগুলোকেই একটু মধ্যিখান থেকে একটু কেটে নেব, এরকম গোটা রাখলেও হয়ে যায়। আর সবগুলো কিন্তু শাক আমার বেছে ধুয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, আর একটু মধ্যিখান থেকে আমি কেটে নিয়েছি ধরে। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এখন কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। রান্নাটা হবে সর্ষের তেলে। 1 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব। তার জন্য সেই সবজিগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে বেগুন। হাফ আমি বেগুন দিয়েছি, মাগড়া বেগুন দিয়েছি। আপনারা চাইলে যে কালো বেগুনটা আছে সেটাও দিতে পারেন, খুব কমই দিয়েছি। আর একটা মাত্র আলু দিয়েছি। আলু আর বেগুনটাকে হালকা লালচে রং ধরিয়ে তেলের মধ্যে একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে, যাতে মোটামুটি হালকা লালচে রং আসে এই আলু আর বেগুনের মধ্যে। দেখুন, ঠিক হালকা রং চলে এসছে। আর এটাকে ঠিক এইরকমভাবে অল্প তেলেই ভেজে নিতে হবে, খুব বেশি তেলের কিন্তু এখানে প্রয়োজন নেই। এখন বেগুন আর আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আর বন্ধুরা, সিজনাল ফল যেমন খাওয়া খুবই প্রয়োজন, সিজনাল শাকও খাওয়া খুবই প্রয়োজন। মেথি শাক কিন্তু শরীরকে ঠান্ডা রাখে। এখন বেগুন আর আলুটাকে তুলে নিয়ে আবারও দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর 5-6টা রসুন ফোড়ন। ব্যাস, এই মশলা ছাড়া আর কোনো মশলাই যাবে না। আর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি। এবার এইগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে, যখন হালকা লালচে রং ধরাতে হবে। এতে কি হবে, রসুন পেঁয়াজের কাঁচা গন্ধগুলো চলে যাবে আর সুন্দর একটা গন্ধ আসবে। যখন ঠিক এইরকম হালকা লালচে রং ধরে যাবে, ভাজা হয়ে যাবে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা শাকগুলোকে। মেথি শাকগুলোকে আমি ঢেলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। দেখবেন শাকগুলো কিন্তু বেশ মজে যাবে। আর এগুলো কিন্তু খুব নরম প্রকৃতির শাক, অল্প রান্না করলেই কিন্তু অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায়। নাড়াচাড়া করে খুব ভালো করে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করতেই দেখুন ঠিক এরম নরম হয়ে গেছে আর শাক দিয়ে জল ছাড়তে শুরু করেছে। এখন বন্ধুরা, এটাতে আমি একটু দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। একেবারে লবণটা অ্যাড করলাম, কারণ আমি বেগুন আর আলু ভাজার সময় কোনো রকম লবণ অ্যাড দিইনি। এবার লবণটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দেখবেন শাক থেকে বেশ জল বেরোবে। নাড়াচাড়া করে দিয়ে এটাকে একটু 2 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখবো। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নেব, আর দেখুন কতটা জল ছেড়েছে শাক দিয়ে। এতেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। এবারে বন্ধুরা, এটাকে নাড়াচাড়া করে নেব। নেয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর আলুটা। এতে কি হবে, আলুটা যেটুকুনি সেদ্ধ হতে বাকি আছে আর বেগুনটা যেটুকুনি শক্ত আছে সুসিদ্ধ হয়ে যাবে, একটা মাখো মাখো তরকারি তৈরি হবে। বেগুন আর আলুটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে খুব ভালো করে এটাকে আবারও একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এটাকে আবারও একটু 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখতে হবে বেগুন আর আলু শাকটাকে, কারণ এতে জলটাও অনেকটা শুকিয়ে যাবে, আলু আর বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। 2 মিনিট পরে ঘড়ি দেখে কিন্তু 2 মিনিটই ঢাকা চাপা দিয়ে রাখবেন লো টু মিডিয়াম ফ্লেমে। এবারে থালাটা তুলে নিয়ে ঢাকাটা তুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন উপর দিয়ে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটা আলু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে।
এবারে একটুখানি হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। এখানে হলুদটা না দিলেও চলে, তবে একটুখানি দিলাম, সুন্দর একটা কালার আসবে। হলুদ দিলে শাকটাও বেশ কালো হবে না, সবুজ সবুজ কালার থাকবে। এখানে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না। 2 থেকে 3টে, যেহেতু শাকের পরিমাণ কম, 2 থেকে 3টে কাঁচা লঙ্কাই আমি দিয়েছি। এর বেশি এর ভিতরে লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটু নাড়াচাড়া করে, যেহেতু মেথি শাক একটু তিতকুটে হয়, তার জন্যে এর মধ্যে একটুখানি দিতে হবে সামান্য চিনি। আজ আমি যেভাবে এই মেথি শাক রান্নাটা আপনাদের করে দেখালাম, এইভাবে একবার রান্না করে খেয়ে গরম গরম ভাতে খেয়ে দেখবেন বন্ধুরা, কেমন লাগে। অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। এইরকম ঘরোয়া রান্না যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর দেখুন এখন মেথি শাকটা রান্না একেবারে রেডি, আর একদম শুকিয়ে কতটুকু হয়ে গেছে। তুলে নিয়েছি প্লেটে, আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য